আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ওমরের বাবা ইলিশ মাছ আনছে, পাবদা মাছ, কিছু ট্যাংরা মাছ, অনেক কিছু আনছে। আর ইলিশ মাছ আমরা ওমর আব্বু আসলে খাই। কাঁটা তো বেশি, ওমর বাবা আসলে আমরা ২ জনে খাই। ওরা তো খায় না কাঁটা, যেহেতু কাঁটা বেশি। এদিকে ভাবলাম যে ইলিশ মাছ, কাঁটা এগুলা রেডি হইছে। একটু রান্না বান্নার জন্য আয়োজন করি। ওমরের বাবা আছে যেহেতু। এদিকে ইলিশ মাছ মা হলুদ লবণ মাখায় রাখলাম। এদিকে কবুতরটা রান্না করার জন্য রেডি করতেছি। তেলটা গরম হয়ে গেছে। ওমরের আবার কবুতরের মাংস অনেক পছন্দ। আর কবুতরের মাংসটা খাইলে শরীরের জন্য অনেক ভালো, অনেক উপকার আরকি। এদিকে ইলিশ মাছ দিলাম তেলের মধ্যে। ইলিশ মাছ ভাজি হইতেছে। ওই পাশে আবার পেঁয়াজটা হইতেছে। এক হাতে কাজ করতেছি। ওমরের বাবা অনেক হেল্প করছে। এখন রান্নাটার জন্য আমি নিজে রান্না করতেছি আরকি একা, একা। আপনারা সবাই কমেন্টে জানাইবেন কেমন হইছে আমার রান্নাগুলা, দেখতে কেমন লাগে, শেয়ার করবেন। আপনাদের কাছে দোয়া রইলো। হলুদ দিলাম, লবণ দিলাম। হলুদ আর লবণটা দিলাম কালারটা আসার জন্য পেঁয়াজে। আস্তে, আস্তে হইতেছে। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। মাছ হইলো এক পাশ, আরেক পাশ নাইড়া দিলাম, উল্টাই দিলাম আরকি। ইলিশ মাছটা বেশি ভাজলে আবার খাওয়া যায় না, যেহেতু একটু কিছুটা রান্না করমু। পিস মাছের পিসগুলা ভাজি খাইবো ওমরের বাবা খালি, আর মাথা আর লেজ দিয়া পুঁইশাকটা রান্না করবো আরকি। এজন্য বেশি একটা ভাজি নাই। কবুতরের মাংসটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখেন আস্তে, আস্তে একটা কালার আসতেছে। মাছগুলা এদিক দিয়ে হয়ে গেল ভাজি। একটা কালার চলে আসলো মাছের। এখন মাথাটা একটু করে দিলাম। চতুর্পাশটা যেন হয়। মাছের মাথাটা যেহেতু রান্না করবো পুঁইশাক দিয়া, একটু বেশি ভাজি করলাম আরকি মাছের মাথাটা। এদিকে একটু কাঁচামরিচ দিলাম কবুতরের মাংসের মধ্যে। কাঁচামরিচ দিলাম, টমেটো দিলাম। টমেটো আমি সব তরকারিতে দেই। টমেটোটা দিলে অনেক ভালো লাগে। যেহেতু এখন শীতকাল চলে যাইতেছে, টমেটোর তো একটা সিজনে থাকে আরকি। সিজনের একটা সবজি। এদিকে মাছের তেলটা রাইখা দিলাম না। মাছের তেলটা পুরা তেলের মতো হইয়া যায় রাইখা দিলে। এই তেলটা দিয়ে আবার আমি পুঁইশাক রান্না করার জন্য কষাইলাম। পেঁয়াজ রসুন দিলাম। আমি বাটাটা একটু কমই খাই। সবজির মধ্যে নরমাল তরকারিতে কাঁটাটাই দেই আরকি। আপনারা দেখেন, আপনাদের সাথে শেয়ার করলাম আরকি। একটু টমেটো দিলাম। আলুটা একটু কষাই নিলাম। একটু হালকা পানি দিলাম। কবুতরের মাংসটার একটা কালার আসছে অনেক সুন্দর দেখেন। লবণ দিলাম কিছুটা। আলুটা আগে সিদ্ধ করে নিলে পুঁইশাকের ডাঁটাগুলা একটু দেখতে ভালো লাগে। পাতাটা তো একটা মিশে না আরকি। একটু দেখতে ভালো লাগে, সবুজ, সবুজ থাকে। তার জন্য আলুটা আগে একটু কষাই নিলাম ৩-৪ মিনিট। পরে আমি পুঁইশাকটা দিমু এখন। আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে। এদিকে পুঁইশাকের ডাঁটা আর পুঁইশাক দিলাম। ডাঁটাগুলো আগে দেই নাই। ডাঁটাগুলো একদম কচি ছিল। এইজন্য না হয় ডাঁটা আর আলু একসাথেই দিতাম। আপনারা ভাববেন যে ডাঁটা আর পুঁইশাক একসাথে কেন? ডাঁটাটা অনেক নরম ছিল, এর জন্য একসাথে দিলাম। কবুতরের মধ্যে একটু টমেটো দিলাম। টমেটোটা আমি সব তরকারিতে দেই। দেখেন পুঁইশাকটা, এই তো কথা বলতে, বলতে আপনাদের সাথে কবুতরের মাংসটা হয়ে গেল রান্নাটা। এদিকে একটু কাঁচামরিচটা দিলাম। কাঁচামরিচটা আগে দিলে বেশি সিদ্ধ হইয়া যায়। জালটা বাড়িয়ে যায় বা খাবারের সাথে বোঝা যায় না, যেহেতু সবুজ পুঁইশাকের ডাঁটা আর কাঁচামরিচ। এদিকে টমেটো দিয়ে দিলাম। এখন মাছগুলা দিতেছি একে, একে। মাছের মাথাগুলা তো এভাবে খালি খাওয়া যায় না। ভাবলাম যে পুঁইশাকগুলা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে। আর পুঁইশাক দেয়া ইলিশ মাছ রান্না করলে অনেক স্বাদ হয়, ভালো লাগে অনেক। এটা সেন্ট আসে আরকি। ওমরের বাবা বাসার মেয়ে বাজারে গেছিল, এখান থেকে চিংড়ি, পাবদা, ইলিশ, ট্যাংরা মাছগুলা তো দেখলেনই। চিংড়ি মাছগুলা কাটি নাই, পরে কাটমু রাইখা দিছি। এদিকে একটু ধন্যবাদটা দিলাম। একসাথে রান্নাটা হয়ে গেছে। ঝোলটা কম দিচ্ছে। এদিকে কবুতরের মাংসটা পছন্দ করে। রান্না-বান্না শেষ। দুপুরে খাবারের জন্য রেডি হইলাম সবাই একসাথে। ওমরের বাবাকে দেওয়ার জন্য আমি সবকিছু, এদিকে একটু শাকও ভাজি করছিলাম। পুঁইশাক দিয়া রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে একটু সিম রান্না করছিলাম। বিচিওয়ালা সিম। এখন প্রায় সিম শেষ। ভিডিওটা আগে ছিল, এখন ভিডিওটা ছাড়লাম। আপনারা কেউ কিছু মনে করবেন না। এই আরকি। ওমরের বাবা যেহেতু নাই, ভাবলাম যে কয়েকটা ভিডিও আছে, একটু দেই, সবার সাথে একটু শেয়ার করি। ওমর বাবাকে একটু ভাত দিলাম। দেওয়ার পরে একটু মাছ ভাজি দিলাম। ইলিশের ঘাটি দিলাম ২ পিস।
একটু শাক দিলাম, শাকের সাথে একটা মরিচ দিলাম। শাকের সাথে লাউ শাক এমন শ্বশুরবাড়ির শাক আরকি। শাকের সাথে মরিচটা হলে অনেক ভালো লাগে। ওমরে আবার এগুলা নিবে না সবজি। কবুতরের মাংস যেহেতু আছে, ওমরের তো আর কথাই নাই। ওমরে কবুতরের মাংসটা নিল। ওমর বলতেছে অনেক মজা হইছে, খুশি অনেক ওমরে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য।